So hello guys, let me welcome you in this today's video. অনেকেই আমাকে কমেন্ট করো, বাট আমি হয়তো সময়ের অভাবে সেগুলো তো অ্যাড্রেস করতে পারি না। সো আজকে আমি চেষ্টা করব কিছু কিছু কমেন্টের আমি অ্যান্সার করার জন্য এই ভিডিওতে। আর তার মধ্যেও যদি কারো মনে হয় যে কমেন্টে স্যাটিসফ্যাকশন হচ্ছে না তোমার ডাউটসের বা কোশ্চেনের, দেন ইউ ক্যান ডু ওয়ান মোর থিং। আমার একটা ওয়ান টু ওয়ান পডকাস্ট যেটা আমি করি, ভিডিও ইন্টারাকশন করি, সেটা তোমরা আসতেই পারো। আর এখানে অনেকের প্রবলেম থাকতে পারে, আই আন্ডারস্ট্যান্ড, যে এই ভিডিওটা যাতে পাবলিশ না হয় সেটাও তুমি আমাকে রিকোয়েস্ট করতে পারো। আহ, দেখো, আমি তোমাদের জন্যই কাজ করি, তো তুমি যদি হেল্প চাও, আমি যদি হেল্প করতে পারি, তার জন্য যেটা করতে হবে দ্যাট আই উইল ডু, নো প্রবলেম। ওকে, তো দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং হিয়ার, যেটা আমি এখানে করতে চাই তোমাদের সাথে। তো এটা একটা হতে পারে। আর 2 নম্বর কিনা, আমি সেমিনারও করি কিছু, আগেও করেছি, এখন আরো বেশি করে করব। প্লাস এখন আমি আরো কিছু ভালো ভালো মানুষদের সঙ্গে আরো চেষ্টা করছি যাদের সঙ্গে পডকাস্ট করতে পারি বিভিন্ন ফিল্ডে। আই থিঙ্ক সেটা তোমাদেরকে অনেক হেল্প করবে। আর সব থেকে এটা ইম্পর্টেন্ট, বাংলায় করব, যেটা আমাদের নিজেদের অনেক সুবিধা হবে। ঠিক আছে? তো প্লিজ সাপোর্ট করবে আমাকে একটুখানি, বিকজ সাপোর্ট না করলে হয়তো আমি সেই মোটিভেশনটা হয়তো পাবো না, বিকজ অনেক বিজনেস থাকে, অনেকটাই চাপ থাকে, তার মধ্যে আমি করার চেষ্টা করি এগুলো। ওকে, তো চলো আজকের এই সেশনটা শুরু করা যাক। তো যেটা আমি এখানে চেষ্টা করব, আমার এখানে কিছু ভিডিওস আছে যেখানে আমি ওয়ান বাই ওয়ান যাবো আর চেষ্টা করব রিপ্লাই করার। তো ফার্স্ট আমি এখানে কি করব না, আমি ভিডিওতে গেলাম। ভিডিওতে গিয়ে তুমি দেখতেই পাচ্ছ ভিডিওতে আমার অনেকগুলো ভিডিওস আছে, যেগুলো আমি সিলেক্টিভ কিছু, আমি পুরোনো থেকে স্টার্ট করব। ফার্স্ট আই উইল গো থ্রু ওল্ডেস্ট। হ্যাঁ, তারপর যেগুলো দেখবো আমি রিপ্লাই করতে পারিনি সেগুলো আমি রিপ্লাই করব। দেন আমি কিছু নতুন ভিডিওতে আসবো। ওকে, তো সাপোজ ইফ আই টেক, মানে কোনো একটা ভিডিও, সাপোজ ধরো আমি একটা নিতে চাই। হ্যাঁ, মানে কোনো একটা ভিডিও যদি আমি নিতে চাই, সাপোজ আমি ফার্স্টে ভিডিওটাই নিই, কিভাবে গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করবে। দেখি এখানে কি আমার কমেন্টস আছে। দেন 11খানা কমেন্টস আছে, তো আমি জাস্ট একবার যাব কমেন্টসগুলো কি কি আছে। আচ্ছা, দারুণ, কিপ ইট আপ, এগুলো আমি রিপ্লাই করেছি। রিপ্লাই আমি আমি যেন রিপ্লাই করে দিই, ঠিক আছে। আহ, আচ্ছা, একজন জিজ্ঞেস করেছিল ইন্টারভিউর ভিডিওটা কবে আসবে। ইন্টারভিউর ভিডিওটা আমি দেব, মানে যে ইন্টারভিউ মানে হচ্ছে, সাপোজ তুমি কোনো একটা এক্সামের জন্য প্রিপেয়ার করছো, সেটা তুমি যে কোনো এক্সামই হোক না কেন, প্রাইভেট হোক, মানে প্রাইভেট বলো গভর্নমেন্ট বলো, যে কোনো এক্সামে ইন্টারভিউ তুমি তুমি যদি প্রিপেয়ার করো, হ্যাঁ, সেটার আমি তোমাকে টিপস দিতে পারবো। বিকজ আমি নিজে অনেক অনেক ইন্টারভিউ অ্যাটেন্ড করেছি, তার মধ্যে অনেক ক্র্যাক করেছি, অনেক হয়তো কিছু মিস্টেক্স করেছি বলে ক্র্যাক করতে পারিনি। তো মোর দ্যান 10-12 ইন্টারভিউ আমি অ্যাটেন্ড করেছি। তো সেইখান থেকে আমার যে লেসেন্স হয়েছে, ফাইনালি হোয়াট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এটাকে ম্যানিপুলেট করা যায় কমপ্লিটলি। আর এই ম্যানিপুলেশন তোমাকে আমি হেল্প করতে পারি। তুমি আরামসে যে কোনো ইন্টারভিউ হয়তো ক্র্যাক করতে পারবে উইথ কনফিডেন্স। তো সেই গাইডেন্সটা তোমাকে আমি দিতে পারি, সেই ভিডিওটা আমি বানাবো। ইনকেস তোমার যদি কোনো আর্জেন্সি থাকে বা কোনো রকম মানে মনে হয় এই মুহূর্তে আমার দরকার, হ্যাঁ সামনে একটা এক্সাম আছে, তাহলে তুমি আমাকে ওয়ান টু ওয়ান ভিডিও ইন্টারাকশন আসতেই পারো। সেটা যাই ভিত্তি হোক না কেন, গেট গেট রিলেটেড কোনো এক্সাম বা অন্যান্য কোনো গভর্নমেন্ট এক্সাম বা কোনো প্রাইভেটে তুমি ক্যাম্পাসিং এর জন্য, প্লেসমেন্টের জন্য রেডি হচ্ছ, ফর এনিথিং ইউ আর ওয়েলকাম। ওকে, তো এটা আমি করব, অবশ্যই করব। এটার জন্য একটু আমি চিন্তা ভাবনা করছি আরো বেটার ওয়েতে কিভাবে করা যায়। ওকে, সো দিস ইজ ওয়ান কমেন্ট, এখান থেকে আমি যেটা নিলাম। দেন পলিটেকনিক, যেটা অনেকেই কমেন্ট করেছিল, পলিটেকনিক থেকে অনেকেই অনেক কমেন্ট করেছিল। দেখো টোটাল 51খানা কমেন্ট আছে। আহ, তো ফাইন, আই উইল টেক ওয়ান কমেন্ট, জাস্ট র্যান্ডমলি উইল টেক ওয়ান কমেন্ট। স্যার, আমি এইচএস এর পর 1 ইয়ার ড্রপ নিয়েছিলাম, কিন্তু তারপরেও আমি ডাব্লিউবিজি বা জিএর মেন থ্রু কোনো গভর্নমেন্ট কলেজ ক্র্যাক করতে পারিনি। তাই আমি বলছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর বিটেক করে জব করব, তো এটা কি ভালো হতে হবে? প্লিজ রিপ্লাই। হ্যাঁ, এটা খুব মানে বেশিরভাগ স্টুডেন্টদেরই প্রবলেম থাকে, যারা হয়তো তোমার ডাইরেক্টলি যেই জন্য প্রিপারেশন নিতে পারেনি বা ক্র্যাক করতে পারেনি বা কোনো কারণে যেতে পারেনি, তারা অনেক সময় ভালো স্টুডেন্ট থাকে, আমি দেখেছি অনেকে, অনেক খুব ভালো ভালো স্টুডেন্ট আছে এখানেও। তারা অনেক সময় ডিপ্লোমাতে আসে, এসে তারপর
বিটেক করে ল্যাটারাল এন্ট্রি দিয়ে। তো আমার মনে হয় না, মানে ডিপ্লোমার পর আমার মনে হয় জবে না যাওয়াই ভালো, বিকজ খুব কম সংখ্যক, মানে 1% 2% আমি বলবো যারা একটুখানি ভালো কোম্পানিতে যায়, বাট তাদের গ্রোথ নিয়ে একটা কোশ্চেন থেকে যায় ফিউচারে। বাট যেটা আমার মনে হয় যে বিটেকটা করে নেওয়াটাই ভালো হবে, যদি জব কোয়ালিটি বা যদি ফিউচার গ্রোথ তুমি নিজেকে দেখতে চাও। দেন হোয়াট আই আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট তোমাকে জবের ক্ষেত্রে না গিয়ে বিটেক করে নেওয়াটাই ভালো হবে। এটা আমার মনে হয় লং রানের জন্য খুব ভালো হবে। তো নো ডাউট তুমি চোখ বন্ধ করে যেতে পারো। ওকে, ফাইন। এটা একটা খুব ভালো একটা কোশ্চেন বলবো আমি, বিকজ এটা অনেক প্রবলেম থাকে। ওকে, ফাইন। দেন সায়েন্টিস্ট নিয়ে একটা অনেক কোশ্চেন করেছিল যে সায়েন্টিস্ট হতে চাই। হ্যাঁ, যদি এখানে দেখি আমি একটা, দাদা তোমার নতুন চ্যানেলের কন্টেন্ট আমার জন্য খুব রিলেভেন্ট আর ইন্সপায়ারিং। আচ্ছা, একটু ভয়েসটা ক্লিয়ার করে বানিও, নেক্সট ভিডিও স্পিড বাড়ালে ক্লিয়ার আসছে না। আচ্ছা, মানে ভয়েসের দিক থেকে প্রথমের দিকে ছিল আমার অত ভালো আসতো না, তো এই জন্যই ইটস এ গুড ফিডব্যাক, আমি আরো ইমপ্রুভ করছি। দাদা আমি এখন ডিপ্লোমা করছি 3rd ইয়ার। আমি তোমার ডিপ্লোমাতে সায়েন্টিস্ট ভিডিও খুব ইন্সপায়ার হয়েছি, আমার ইচ্ছে আমিও করতে চাই, আমাকে কি করে করতে হবে? দেখো, ডিপ্লোমা বিটেক যাই হোক না কেন, তুমি যদি সায়েন্টিস্টের জন্য ফোকাস করো, তো গভর্নমেন্টের কিছু এক্সামস আছে যেগুলো প্রিপেয়ার করতেই পারো, যেটা কিন্তু তোমাকে বিটেক হতে হবে। আর তার কিছু ভিডিওস আমি বানিয়েছি। আর তুমি যদি ভালো করে দেখো যে কিছু সায়েন্টিস্ট পোস্ট যেগুলি থ্রু ইঞ্জিনিয়ারিং নেয়, সেটা একটা ফিল্ড হয়, সেটা জব ডেসক্রিপশন আলাদা। আর যেগুলো তোমার পিএইচডি রিলেটেড সায়েন্টিস্ট পোস্ট, সেগুলো জব ডেসক্রিপশন আলাদা। তো দুটোর দুরকম ডেফিনেশন, তুমি কোনটায় ফোকাস করছো সেটা আমাকে যদি জানাও, তাহলে বেশি ভালো করে আমি রিপ্লাই করতে পারবো। ওকে, ফাইন। নেক্সট যদি আমি একটা দেখি, নেক্সট ভিডিও, পাওয়ার অফ স্মার্ট স্টাডি যদি আমি দেখি এখন, পাওয়ার অফ স্মার্ট স্টাডি, তো এখানে বেশি কমেন্ট করেনি। হ্যাঁ, এখানে করেছে জার্মানিতে মাস্টার্স করতে গেলে গ্র্যাজুয়েশন যাদবপুর বা কলকাতা ইউনিভার্সিটি থেকে করতে হবে। না, এরকম কোনো ব্যাপার নেই। এরকম কোনো ব্যাপার নেই যে জার্মানির থেকে মাস্টার্স করতে গেলে কম্পালসারি তোমাকে কোনো পার্টিকুলার কলেজ থেকে করতে হবে। বাট হ্যাঁ, এখানে আমি একটা কথা বলবো, যখন জার্মানির কথাটা আসলো, মানে আমি বলছি এক্সেপশন অনেক থাকে, বাট যখনই আমি কোনো ফরেন ইউনিভার্সিটি দেখছি বা কলেজেসগুলো দেখছি, আমার মনে হয় সেখানে একটুখানি ব্র্যান্ডেড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে বা কোনো একটা কলেজ থেকে করাই ভালো, বিকজ এগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে যখন কোনো ফরেন ইউনিভার্সিটিতে আমি যখন অ্যাপ্লাই করছি। বাট দ্যাট ডাজেন্ট মিন দ্যাট সম্পূর্ণ আহ, খারাপ কলেজ থেকে বা টায়ার 3 টায়ার 2 কলেজ থেকে পায় না, সেখান থেকেও পায়। বাট যেটা বললাম, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ম্যাটার করে, একটা ওয়েটেজ কাজ করে। তো সেটা তুমি একবার নিজে চিন্তা ভাবনা করতে পারো। ওকে, ফাইন। তো এটা হয়ে গেল। নেক্সট যদি আমি একটা ভালো করে যদি আমি দেখি, ওকে, এই একটা ভিডিও যেটা আমি পাবলিশ করার পর, এই ভিডিওটা কিছু সংবাদ মাধ্যম আছে তাদের খুব ভালো লেগেছিল, আর সংবাদ প্রতিদিন তার মধ্যে তারা কি করেছিল না, আমার অনেকগুলো কমেন্টও আছে এর মধ্যে। তো এটা অনেকে, তো এটা ওরা ওদের কেরিয়ার গাইডেন্সে ছাপায়, সেই পেপারটা আমি দেখাবো তোমাদের পরে। তো খুব ভালো লেগেছিল, যেহেতু আমি এখানে স্টেপ বাই স্টেপ পুরো ডিসক্রাইব করেছিলাম সেলফ স্টাডির মাধ্যমে কি করে ক্র্যাক করবে জব, যে কোনো গভর্নমেন্ট এক্সাম ভালো লেভেলের, সেগুলো আমি এখানে গাইড করেছিলাম। তো এটা তো খুব ভালো লেগেছে। এনিওয়ে, তো এখানে যেটা বলেছে যে স্যার, গেট প্রিপারেশনের জন্য কোন অনলাইন কোচিং বেস্ট হবে, মানে একটা কোশ্চেন করেছে যে গেট কেউ প্রিপারেশন নেয় বা কোনো একটা, সাপোজ ধরো গেট রিলেটেড যে এক্সামগুলো হয়, তার জন্য কোন অনলাইন কোচিং প্রিপারেশন নেব। তো ফার্স্ট অফ অল, আমি অনলাইন কোচিং আমি নিজেও বিলিভ করি না। রিজন বিং, ওদের নিজস্ব স্পিডে তোমাকে চলতে হবে, মানে সেখানে তোমার যে স্পিড একটুখানি কম হয় বা বেশি হয়, দেন ইউ ক্যানট সিঙ্ক ইয়োর সেলফ। তো সেটা একটা খুব বড় একটা প্রবলেম, আর এটাকে আমি অনেক সময় মনে হয় কি আমার টাইম ওয়েস্ট হচ্ছে, আমাকে অনেক ঘন্টা ধরে বসে থাকতে হয়। আচ্ছা, এবার এখানে যদি আমি প্রশ্নের উত্তর দিই একটু ভালো করে, যেটা বলতে হয় যে স্টুডেন্টের বেস কি আছে। যদি তুমি দেখো স্টুডেন্টের বেস একদম নীল, একদম শুরুর থেকে শুরু করতে হবে, তাহলে আমার মনে হয় কারো কাছে গিয়ে পড়াটা বেশি ভালো। সেটা যদি অনলাইন কোচিং নিতে পারো, আদারওয়াইজ তোমার যদি মনে হয় না তোমার বেস আছে, বাট নিড সাম ফাইন টিউনিং পলিশিং, তাহলে আমার মনে হয় না কোনো কোচিং এর দরকার আছে।
ঠিক আছে? সেখানে তুমি কি করতে পারো স্মার্ট ওয়েতে, যেটা আমার এই ভিডিওতে বলেছি আমি, অনলাইনে এরকম অনেক অনেক তোমার আহ, পাওয়া যায় নোটস। সেটাকে তুমি তোমার একটা বেস বানাও, বেস বানিয়ে ওটার উপর তুমি আপগ্রেডেশন করো। ওটা বেশি ভালো হবে, সময় কম লাগবে, সব রেডিমেড পেয়ে যাবে। ওকে, তো দ্যাট ইজ আই থিঙ্ক গুড অ্যাপ্রোচ। বাট যারা একদম জিরোতে আছো ইন দ্য সেন্স তাদের বিটেকে কিছুই প্রিপারেশন নেওয়া হয়নি বা নেই কিছু সেরকম, তাহলে আমার মনে হয় যে কোচিং নেওয়া দরকার। এবার কোচিং এর ক্ষেত্রে তুমি যদি বলো এরকম অনেক গাদাগুচ্ছার নাম আছে, বাট যদি আমি আমার ক্ষেত্রে বলি তোমাকে, আহ, এখন অনেকগুলো নাম চলে এসছে আরো। বাট আমি যেটা করেছিলাম, আমি কোচিং নিইনি, বাট আমি সেলফ স্টাডি করে কিছু টেস্ট সিরিজ নিয়েছিলাম। সেগুলো তুমি যদি আমাকে নাম জিজ্ঞেস করো তার উপর আমি বলতে পারি, বিকজ যেটা আমি নিজে খাইনি সেটা আমি তোমাকে টেস্ট বলতে পারবো না। হ্যাঁ, তো আমি যেটা ট্রাই করেছিলাম টেস্ট সিরিজের, সেটা হচ্ছে মেডিসিন নিয়েছিলাম আমি, আর একাডেমি বলা আছে তার আমি দুটো টেস্ট সিরিজ নিয়েছিলাম। এই দুটো আমি তোমাকে বলতে পারো, মেডিসিন, এস একাডেমি, এগুলো ঠিক আছে, মানে ইটস ফাইন। টেস্ট সিরিজের জন্য আমার মনে হয় এগুলো একটু স্ট্যান্ডার্ড। আর দু নম্বর কি, বাকি সবই এদিক ওদিক থেকে না একটুখানি চেঞ্জ করে, বেশি সেরকম সেরকম চেঞ্জ হয় না। তো তুমি একটুখানি তোমার টাকা পয়সার ব্যাপারটাও দেখো। আহ, আর যখনই তুমি প্রিপারেশনগুলো নেবে টেস্ট সিরিজের, তখন ওখানে অনেক কোশ্চেন থাকে যেগুলো আমার মনে হয় না গেটে জীবনেও আসবে, বাট ওগুলোর জন্য মাথা খারাপ করে লাভ নেই, জাস্ট গো হ্যাড, ডোন্ট ফোকাস অন অল দোজ কোশ্চেন্স। ওকে, ওকে ফাইন। সো নেক্সট যেটা আমি এবার, দেশে বা বিদেশে অনেক সময় তুমি কি করতে হয়, তোমাকে পড়াশোনা করতে যেতে হয়। এর ভিডিওটা বানিয়েছিলাম আমি, এটা তুমি দেখতে পারো, এটা অনেকটা হেল্পফুল হবে। অনেকগুলো কমেন্ট এখানে এসছে, অনেকগুলো কমেন্ট আমি রিপ্লাই করতে পারিনি। দাদা, আপনার ভিডিওটা পেয়ে সত্যি আমি খুব খুশি হলাম, থ্যাংক ইউ। আমি অনেক দিন ধরে এইসব বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে তথ্য সংগ্রহ করছি। ধন্যবাদ দাদা, বাহ। ওকে, ইটস আ থ্যাংক ইউ মেসেজ। দাদা, কিভাবে অ্যাপ্লাই করবো প্লিজ প্রসেসটা একটু বলুন। দেখো, এখানে আমি অনেকটা ভিডিওতে কভার করেছি। এবার সবকিছু সবসময় ওরকম করে দেখানো যায় না, স্পুন ফিড। তোমার যদি সত্যি ইন্টারেস্ট থাকে, আই থিঙ্ক তোমাকে বলতে হবে না যে কিভাবে রান্না করতে হয়। তোমার যদি খিদে হয়, তুমি ঠিক কোন দোকানে কি খাবার পাওয়া যায়, কিভাবে রান্না করতে, তুমি নিজেই শিখে নেবে। আই থিঙ্ক দ্যাট ইজ সাফিসিয়েন্ট। ওকে, তো এবার যদি আস্তে আস্তে একটুখানি আমি উম, উপরের দিকে যাই, কোন ভিডিওতে যাবো আমি নিজে বুঝতে পারছি না। তোমরা তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে। এরপর যে কি ভিত্তিক আমি, এটা হচ্ছে আমার নিজস্ব ক্যারিয়ার নিয়ে বানিয়েছিলাম। এখানে অনেক কোশ্চেন্স আছে বাবা, 270টা কোশ্চেন্স। জীবনে কিছু একটা বড় করার খিদে বাড়িয়ে দেয় এরকম ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমার বাবা মাকে এত খুশি দেখে মন জুড়িয়ে গেল দাদা। ও, থ্যাংক ইউ সো মাচ। এখানে থ্যাংক ইউ মেসেজে, আচ্ছা, মনের জোর পাচ্ছি অনেকটা, থ্যাঙ্কস দাদা, ভালো থেকো। দেখো, আমি এটাই চাই যে, হ্যাঁ, বিশেষ করে বাংলার যারা ছেলেমেয়েরা আছে না, তারা একটু বেশি মোটিভেট হোক, আর তারা বড় বড় কিছু করার অনুপ্রেরণা পাক। এটা আমার খুব ভালো লাগে। হুম, এটা এটা আমার খুব এর জন্য আমি বাংলায় কন্টেন্ট গুলো বানাই। আমাকে অনেকে বলেছে, দাদা দাদা তুমি কিন্তু অনেক রিচ পেতে পারো, অনেক ভিউজ পেতে পারো, তুমি যদি ইংলিশে বা হিন্দিতে চলে আসো। বাট আই থিঙ্ক বাংলায় আমি থাকতে চাইছি, বিকজ আই হ্যাভ সাম ওন রিজন। ওকে ফাইন। আমি একজন ফাইনাল ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ, ইউটিউব স্ক্রল করতে করতে একজন বাঙালি দাদার স্ট্রাগল দেখে কোনো জানি না, মনে হয় কেমন প্যাট্রিয়টিজম করা। আচ্ছা, ধন্যবাদ দাদা। ওকে, ওকে, এখানে সবসময় যা দেখছি মোটামুটি, আমি স্পন্দন খর্দার ছেলে, কারেন্টলি ওয়ার্কিং অ্যাট এ কোর এমএনসি। ওকে ফাইন, এমএনসি আফটার পাসিং বিটেক ফ্রম কালিয়ানি। Sir, I want to say that I faced same kind of challenges like you, so I couldn't drop a year and prepare for GATE exams. So I started working for my family. I have studied engineering on loan. I am repaying that too. Currently, I am preparing for GATE 2025. Okay, fine. And other elite exam also. This is so inspiring. আমি বাঙালি হতে পারবো না, আমি আপনার গাইডেন্স চাই তো, টু ক্র্যাক গেট নেক্সট ইয়ার অ্যাজ এম সাইং উইদাউট কোচিং। ভেরি গুড। তো এই আগুনটাই চাই, এই আগুনটাই চাই তোমাদের মধ্যে, এই আগুনটাই চাই। ঠিক আছে? যতক্ষণ না তোমার কাছে একটা ক্রাইসিস আসছে না, ততক্ষণ আমার মনে হয় না আমাদের মধ্যে সেই আগুনটা তৈরি হয়। একবার যদি সেই আগুনটা তৈরি হয়, বস, তোমাকে কেউ আটকাতে পারবে না। নোবডি ক্যান স্টপ ইউ। এই আগুনটাই চাই। সাবাস স্পন্দন, চলে যাও, এগিয়ে যাও। কোনো সাপোর্ট লাগলে আমাকে অবশ্যই জানাবে, আমি সবসময় আছি তোমাদের এখানে। ঠিক আছে?
ওকে, ফাইন। তো তাছাড়া আমি অনেক এক্সাম ভিত্তিক ভিডিও বানিয়েছি। এই একটা ভিডিও বানিয়েছিলাম একটুখানি কন্ট্রোভার্সিয়াল ছিল, যে এখন অনেকেই এডুকেশন ভার্সেস এখন যে কম্পারিজন করে, কিছু কিছু ছাপড়ি টাইপের বা কিছু কিছু এমন কিছু ইনফ্লুয়েন্সার আছে তাদের সঙ্গে, তারা অনেক টাকা কামাচ্ছে, তার লাইফস্টাইল অনেক হাইফাই। তো সেগুলোকে কাউন্টার করার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম। হ্যাঁ, এইরকম ভিডিও সবাই দিতে পারবে না, একজন প্রকৃত শিক্ষিত মনের মানুষ ছাড়া এই সব দৃষ্টিভঙ্গ আসবেও না, ফাইন। আচ্ছা, এখানে আমার জাস্ট একটা ভিডিওতে আমি যাবো আস্তে আস্তে। কিছু কমেন্ট এখন রিসেন্টলি পড়ছে যেগুলো একটুখানি হেট স্পিচ টাইপের। হ্যাঁ, তো সেগুলোকে আমি একটুখানি জাস্ট রিপ্লাই করতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাড্রেস এনি বুলশিট, বাট মনে হয় কিছু আনসার দেওয়াটা দরকার আছে। তো আই থিঙ্ক এর জন্য আমি আজকে ভাবছিলাম যে একটুখানি কোশ্চেন আনসার দেবো। হ্যাঁ, তো লেটস গো সাম পপুলার ভিডিওস, নো পপুলার নট, আই মিন লেটেস্ট লেটেস্ট ভিডিওতে একটু বেশি বেশি আসে। ওকে, ফাইন। সো লেটস অ্যাড্রেস। ওকে, আমার একটা বন্ধু আছে, সৌদান চক্রবর্তী। ওর একটা আমি পডকাস্ট করেছিলাম। তো ওর পডকাস্টে অনেক কিছুই শেখার ছিল। মানে খুব ভালো একটা জায়গা থেকে কিভাবে যে ও নিজেকে গ্রুমিং করে এসছে সেই জার্নিটা খুব জানা উচিত, দেখা উচিত। আচ্ছা, এখানে একটা কমেন্ট হচ্ছে, কি স্যার ডলি চাইওয়ালা আপনার পডকাস্টে একবার আনুন। হি হ্যাজ নেম ফেম মানি, হি হ্যাজ ফেমাস সেলিব্রিটি ইউটিউব। আর ডলি চাইওয়ালা বলে সার্চ করলে বুঝতে পারবেন ডলি কতটা ফেমাস। ফাইন। কতটা ফেমাস, ওকে। আমার ডলি চাইওয়ালাকে খুব ভালো লাগে, একটা পডকাস্ট করুন ডলি চাইওয়ালাকে নিয়ে, ক্যাপশন দিন চাইওয়ালা টু করোড়পতি। ফাইন, ওকে। আবার সেই কমেন্ট করছে, সেম সেম পার্সনই আমার মনে হয়। আর এদিকে ডয় চাইওয়ালা চা বিক্রির টার্গেট পূরণ করে দামি গাড়ি নিয়ে ঘুরছে, দামি হোটেল থাকছে। অ্যাকচুয়ালি আই আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি নেম, বাট এই অ্যাকাউন্ট থেকে এরকম অনেক, এরকম আরো শুরু হয়েছে মানে এই সেম পার্সন আই থিঙ্ক তিন চারটে অ্যাকাউন্ট করে। ওকে, বাট হোয়াট আই জাস্ট ওয়ান্ট টু কনভে ইন দিস ভিডিও, হ্যাঁ এরকম অনেক আছে, তুমি দেখবে এরকম অনেক ভিডিওতে মানে কন্টিনিউয়াসলি এরকম নেগেটিভ কমেন্ট আসছে। তো দ্যাট ইজ গুড, মানে কমেন্ট আসাটা দরকার, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আমার নিজের জন্য ইম্পর্টেন্ট। কোনো ফিডব্যাক, কোনো কনস্ট্রাকটিভ কোনো যদি ওপিনিয়ন থাকে, অলওয়েজ ওয়েলকাম। তো কমেন্ট অবশ্যই করবে, বাট আই থিঙ্ক এটা একটা কাইন্ড অফ আউট অফ হেট অনলি। একজন কমেন্ট করে, ভাই অনির্বাণ আইএস আইপিএস আইআরএস অ্যাটলিস্ট ডাব্লিউবিসিএস গুলো ট্রাই করো, এগুলো ওয়েল রিকগনাইজ ইন সোসাইটি। সেদিন ঠাকুমাকে বললাম আইআইটি, ঠাকুমা শুনলো আইটিআই আইটিআই, and IIT both are IIT IIT both are same to her. But surprisingly যখন ঠাকুমাকে বলি বিডিও আইএস, দেন শি রেকগনাইজড। আর রাজীব স্যার আপনি ট্যালেন্টের কি দেখেছেন, পিডব্লিউ এর ভিডিওগুলো দেখবেন, যা তা নিট যেই দেখে দিচ্ছে, এক একটা ছেলে, চাবুক চাবুক ছেলে, সব আলাদা লেভেলের স্টুডেন্ট। ইসরো বার্ক ইজ ভেরি মিনিমাম থিং টু দোজ স্টুডেন্টস। ইউ হ্যাভ নো আইডিয়া দ্যাট অ্যাকচুয়াল ট্যালেন্ট ইজ, what actual talent is. There is a story of Swami Vivekananda, the frog in the wheel. ওকে, এগুলো সব একই অ্যাকাউন্ট থেকে আসে। এনিওয়ে, এটা মানে একদিকে খুব ভালো যে একটা কমেন্ট করেছে, এর জন্য থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাট কিছু আমার মনে হয় এই কথাগুলো পুরোটাই সত্যি নয়। আর এই কথাগুলো যারা ম্যাচিওর তারা হয়তো বুঝতে পারবে যে হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি অ্যান্ড হোয়াই দিস কমেন্ট ইজ মেড। বাট যারা হয়তো একটুখানি জুনিয়র, যারা হয়তো এই ফিল্ডে হয়তো একটুখানি জাস্ট কিছু করার চেষ্টা করছে, বা তোমার এডুকেশনের জন্য ইন্টারেস্টেড আছে, বা তারা যখন এই ভিডিওগুলো দেখবে তারা হয়তো খুব মিসলিড করবে, বা অনেকে হয়তো এটাকে বুঝতে পারে না হোয়াট ডাজ, মানে এই কমেন্টটা কেন করা হচ্ছে। তো এই এই কথাটা পুরোপুরি সত্যি নয়, মানে একদমই সত্যি নয়। কারণ শুধুমাত্র একটা জাতি বা শুধুমাত্র ইনফ্লুয়েন্সার জাতি একমাত্র এখনকার দিনের খুব বড় কিছু করছে বা দেশকে এগিয়ে নিয়ে যাবে, আমার মনে হয় না সেটা সত্যি। আর এটা একটা টিম ওয়ার্ক। যদি আমি যদি এখন এই যে কথাগুলো বলছি, এগুলো সব একটাই কারণ কি, না আমরা সবাই যদি অল্প অল্প করে কিছু করতে পারি তাহলে হয়তো একটা জাতির একটা উন্নয়ন হবে, আমাদের রাজ্যের উন্নয়ন হবে, আমাদের দেশের উন্নয়ন হবে। আর রিসেন্টলি 15ই আগস্টে আমাদের প্রাইম মিনিস্টার নিজেও বারবার বলেছেন যে
খুব ভালো একটা মেসেজ দিয়েছেন। এত সুন্দর একটা মেসেজ দিয়েছেন যে যত ইয়াংস্টার আছে তাদের সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তারা নিজের নিজের জায়গায় ভালো করে পরিশ্রম করো, আইডিয়াস জেনারেট করো, এমন কিছু করো যাতে আমাদের দেশ আরো সেলফ ডিপেন্ডেন্ট হোক। টেকনোলজি তো খুব ইম্পর্টেন্ট আমাদের, নিজেদেরকে যদি সেফ রিলায়েবল করতে চাই তো। তো যে টেকনোলজি সত্যি ডেভেলপ করতে হয়, কেননা টেকনোলজি ছাড়া আমরা জীবনেও নিজেদের পায়ে দাঁড়াতে পারবো না। তো টেকনোলজি এখানে দাঁড় করাতে হবেই হবে। আর টেকনোলজির জন্য ভালো ভালো ইঞ্জিনিয়ার্স দরকার, সায়েন্টিস্ট দরকার। তো সেটার জন্য আমার মনে হয় যে শুধুমাত্র তোমার ডলি চাইওয়ালা বা এরকম যারা আরো এরকম ইনফ্লুয়েন্সার আছে যারা দে আর গুড ফর নাথিং, বাট তারা হয়তো ইনকাম করছে, তাদের লাইফস্টাইল অনেক, বা শুধুমাত্র আইএস আইপিএস, আমার মনে হয় না এটা শুধুমাত্র সাফিসিয়েন্ট হবে। দে আর গুড, ভেরি গুড। অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট তারা খুব ভালো করে দেখছে, আইএস আইপিএস বা অন্যান্য যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় আহ, যদি একটা সত্যি সিস্টেমকে রেডি করতে হয়, দেন কিছু করতে হবে বস। মানে কিছু করতে হবে, মানে ফাটিয়ে কিছু নতুন নতুন কিছু করতে হবে। আইডিয়া জেনারেট করার জন্য পড়াশোনা করাটা দরকার, স্টাডি করাটা খুব দরকার আছে। বিকজ এইখানে শুধুমাত্র বক বক করলেই, কমেন্ট করলেই কাজ হবে না। এখানে তোমাকে নিজের নলেজ গেইন করতে হবে থ্রু এক্সপিরিয়েন্স, থ্রু ফেলিয়ার, থ্রু নলেজ, থ্রু ইন্টারঅ্যাক্টিং উইথ সিনিয়র পার্সন, থ্রু এক্সপিরিয়েন্স পার্সন। তোমাকে এই নলেজগুলো গেইন করতে হবে আর অনেক পরিশ্রম করতে হবে। কারণ প্রাইম মিনিস্টার যে মেসেজগুলো দিচ্ছেন আর আস্তে আস্তে আমাদের দেশ যেরকমভাবে এগোচ্ছে, আমার মনে হয় যদি এটা এখন সবার চোখে পড়ছে যে ইন্ডিয়া এগোচ্ছে, তো সবাই চাইবে আমাদেরকে দাবিয়ে দেওয়ার, আমাদেরকে চাপিয়ে দেওয়ার, যাতে আমরা গ্রো করতে না পারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যদি আমরা নিজেদের যে প্রবলেমগুলো সেগুলো সলিউশন না নিজেরা খুঁজতে পারি, এখন যত যারা ইয়াংস্টার আছে তারা যদি না নিজেরা সেই সলিউশনগুলো খুঁজতে পারে, তাহলে কিন্তু সত্যি আমরা আবার দেবে যাব, আবার পিছনে চলে যাবো। কারণ অনেক দেশ আমাদের কিন্তু চাপানোর চেষ্টা করবে বিভিন্ন রকম ভাবে, যাতে আমরা এগোতে না পারি। তো এর জন্য আমার মনে হয় শুধু কমেন্ট করলে হবে না এরকম, বা এরকম শুধুমাত্র বক বক করলেই হবে না। নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারবো নিজের রাজ্যকে বা নিজের দেশকে, কিভাবে নিজেকে আমি গ্রো করতে পারবো যাতে আমি নিজে কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারি, দেশ যতটা এগিয়ে হচ্ছে তার জন্য কিছুটা কন্ট্রিবিউট করতে পারি। যদি এই চিন্তা ভাবনা থাকে তোমার, আমার মনে হয় লাইফে তুমি সত্যি মানে একটা ফুলফিলমেন্ট তুমি লাইফে পাবে। বিকজ এখন তুমি কিছু বড় বড় মানুষদের পডকাস্ট শুনতে পারো, আমি এখানে নাম নিচ্ছি না, হ্যাঁ, যারা হয়তো মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন তাদের কাছে এখন মানিটা কিছু ম্যাটার করে না। যেরকম এলন মাস্কের যদি আমি নাম নিই, তারা কিন্তু, তুমি ভালো করে দেখো, তারা কিন্তু টাকার জন্য কাজ করছে না। বা টাটার যদি কথা বলি, টাকার জন্য কাজ করে না কিন্তু তারা। টাকা ইজ, মানি ইজ ইম্পর্টেন্ট, অবভিয়াস মানি ইজ ইম্পর্টেন্ট, বাট একটা সময় না এতটাই পেয়ে যায় তারা, তাদের কাছে তখন মানি ইম্পর্টেন্ট না। তো হোয়াট দে আর গিভিং অ্যাকচুয়ালি, দ্য মেসেজ ইজ দ্যাট ডোন্ট বি এ সাকসেসফুল পারসন, ডোন্ট গো ফর এ সাকসেসফুল কেরিয়ার, গো ফর এ মিনিংফুল কেরিয়ার। অ্যান্ড দিস মেসেজ যখন তুমি মানেটা বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে যে এই মিনিংফুল কেরিয়ার ডেভেলপ করতে গেলে তোমার কি দরকার। তখন যে সার্চিংটা শুরু হবে, তখন তুমি বুঝতে পারবে আমি কি চাই জীবনে। একটা মিনিংফুল লাইফ চাই, একটা মিনিংফুল পাথ চাই, তার জন্য কি কেরিয়ার আমাকে ডেভেলপ করতে হবে। সেটা তোমার লাইফটাকে অনেকটাই বেশি পিস দেবে, স্যাটিসফ্যাকশন দেবে। আর কি না, যখন তুমি একটা বয়স পর না, 60-70 বছর পর যখন তুমি বিছানায় শুয়ে পড়বে, তখন যখন তুমি নিজের লাইফটা নিয়ে ভাববে, আমাদের সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, হ্যাঁ, বাট যাওয়ার ঠিক ওই শেষের দিকটা না, যখন ভাববো না, খুব ভালো লাগে, খুব নিজের কাছে একটা শান্তি থাকবে, একটা মুখে একটা হাসি থাকবে যে না সত্যিই তো জীবনটা খুব কাটিয়েছি, ভালো কাটিয়েছি, মিনিংফুল কিছু করে গেছি লাইফে, এমন রাবিশ কিছু করিনি বা এমন নোংরা ভাবে জীবনটা কাটাইনি যে লাইফ ইজ বিকাম ইউজলেস, লাইফ হ্যাজ বিকাম ইউজলেস। এই থিঙ্কিংটা যাতে তোমার মাথার মধ্যে তখন না আসে, তার জন্যই এই মানুষগুলো বারবার বলে আসে যে গো ফর এ মিনিংফুল কেরিয়ার, নট এ সাকসেসফুল কেরিয়ার। সাকসেসফুল কেরিয়ার মেবি তোমার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ফেম সব কিছু থাকবে, বাট
what is the meaning of that? That's what we should focus on, meaningful career. হ্যাঁ, আর তার জন্য হয়তো মহারাজরা বারবার যে মেসেজগুলো দিয়ে এসছেন, এত কিছু, মানে একজন মহারাজ আছেন সঞ্জীব মহারাজ, তিনি আহ, এত পয়সা কামিয়েছেন আমেরিকায় গিয়ে, এত পয়সা কামিয়েছেন বলে আমি টাকার উপর শুয়ে থাকতাম, বাট দ্যাট ডিডন্ট গিভ মি হ্যাপিনেস, পিস, স্যাটিসফ্যাকশন। তো তারপর তিনি কি করলেন না, মিনিংফুল ক্যারিয়ারের দিকে চলে গেলেন। আমি বলছি না যে সবাইকে মহারাজ হতে হবে, বাট এই ফিলিংটা আসে একটা সময় পর সবারই, তখনই তোমাকে গিয়ে না রিগ্রেট, পিছুটান, এগুলো সব কুড়ে কুড়ে খেয়ে নেবে তোমাকে ক্যান্সারের মতন। তো যারা শুনছো আমার কথা, যারা এখন ইয়াং, তারা প্লিজ 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 এটা অবশ্যই মাথায় রাখো যে একটা মিনিংফুল লাইফ অ্যান্ড মিনিংফুল কেরিয়ার আমাকে ডেভেলপ করতে হবে এখন থেকে, সেই চিন্তা ভাবনা শুরু করতে হবে। ঠিক আছে, চলো, আই হোপ আমি আরও কিছু এরকম সেশন করবো যেখানে কিছু কিছু কমেন্টকে আমি অ্যাড্রেস করার চেষ্টা করবো তোমাদের জন্য। আর সেগুলো যদি অ্যাড্রেস করতে না পারি, প্লিজ ইউ আর অলওয়েজ ওয়েলকাম ফর মাই ওয়ান টু ওয়ান ভিডিও ইন্টারাকশন উইথ ফ্রি অফ কস্ট। ওকে, চলো, প্লিজ সাপোর্ট করো আমাকে, আরও আমাকে শেয়ার করো, ভালো লাগবে আমার, যাতে আমি আরও ভালো ভালো মানুষের কাছে পৌঁছে যেতে পারি। ওকে, চলো, সি ইউ গাইস, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওসে। বাই।